আমরা দেখুন কি করে থাকি সাধারণত, মানে সঠিক নিয়ম কোনটা বাচ্চার ওজন মাপার বা আমার বাচ্চার ওজন কতটা হওয়া উচিত সেটা না জেনে আমাদের আশেপাশে আমার বাচ্চার সমবয়সী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা নিজের বাচ্চার তুলনা করে ফেলি। মানে কোনো পাশের বাড়ির বাচ্চাকে দেখে ভাবি এ তো আমার বাচ্চার একই বয়স, এ কেন এতটা হেলদি, আমার বাচ্চা কেন এরকম লিকলিকে হয়ে আছে। এটা কিন্তু আপনারা একদমই করবেন না, কারণ বাচ্চার কিন্তু ওয়েটটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে, সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। আর পার্সন টু পার্সন কিন্তু ওয়েটটা ভ্যারি করে, সুতরাং কারোর সাথে কম্পেয়ারটা প্লিজ করবেন না আপনারা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন বয়সে বাচ্চার ওজন কেমন হওয়া উচিত, মানে এজ ওয়াইজ বাচ্চার ওয়েট। যদি স্বাভাবিকের থেকে আপনার বাচ্চার ওজন কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, কখনই বা ডক্টরের পরামর্শ নেবেন বা কখনই বা ডক্টরের চেকআপের জন্য যাবেন, সেই সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখুন, একদম কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য বাচ্চার হেলথের সঙ্গে নিজের বাচ্চার তুলনা না করে তার থেকে বরং চলুন আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী কোন বয়সের বাচ্চার ওজন কতটা হওয়া উচিত সেটা আগে জেনে নিই। তো এটা জানতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, বাচ্চার কিন্তু বার্থ ওয়েটটা জানতে হবে। মানে জন্মের সময় বাচ্চার ওজন ঠিক কতটা ছিল এটা কিন্তু আপনি অবশ্যই রেকর্ড করে নেবেন, কারণ এটার উপরেই কিন্তু বাচ্চার ফিউচার ওয়েট ডিপেন্ড করছে। জন্মের সময় একজন বাচ্চার স্বাভাবিক ওজন হয় 2.5 কেজি থেকে 3.5 কেজি মতো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জেনে রাখতে হবে, সেটা হলো বার্থ ওয়েট বাচ্চার যা থাকে জন্মের ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু বাচ্চার ওজন 10% কমে যায়। মানে জন্মের থেকে কিন্তু তার ওজন 7 ও 10 দিনের মধ্যে 10% কমে যাবে। আমার তোজোরও কিন্তু ঠিক এইটাই হয়েছিল। ও যখন জন্মেছিল তখন ওর ওয়েট ছিল 2.5 কেজি, কিন্তু যখন আমি 7 দিন পরে ডক্টরের কাছে চেকআপে গেলাম তখন দেখলাম কি ওর ওজন হয়ে গেছে 2.3 কেজি। তখন আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম, বিকজ আমি তখন কিছুই জানতাম না যে এটা ওজন কমে যায় বা কিছু, আমার কোনো আইডিয়া ছিল না। তো তখন আমি ডক্টরের কাছ থেকে জানতে পারি যে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু বাচ্চার ওজনটা কমে, এবং পরে আমি বিভিন্ন রকম রিসার্চ করে কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আরো ডিটেলসে জানি। বাচ্চার যে ওয়েটটা কমে যাচ্ছে এর পেছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। বাচ্চা যখন মাতৃগর্ভে থাকছে তখন কিন্তু তাকে খাবারের জন্য কোনো রকম স্ট্রাগল করতে হচ্ছে না, সে কিন্তু অনায়াসেই মায়ের থেকে খাবারটা পেয়ে যাচ্ছে। কিন্তু যখনই সে ভূমিষ্ঠ হলো তখনই কিন্তু তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে তার খাবারটা নেওয়ার জন্য। তাকে যে খাবারটা আমরা দিচ্ছি মায়েরা, সেটা কিন্তু তাকে কষ্ট করে তখন খেতে হচ্ছে, প্লাস একটা নতুন এনভায়রনমেন্ট তার সাথে তাকে মানিয়ে নিতে হচ্ছে। এছাড়াও রয়েছে বাচ্চা যে আমাদের মায়েদের পেটের মধ্যে যে লিকুইডের মধ্যে থাকে সেটাতেও কিন্তু বাচ্চাদের একটু শরীরের ভেতরে মানে জলটা যেটা থাকে ওই জলটাও কিন্তু বাইরে আসার পরে একটু কমে যায়। তো সেই কারণে কিন্তু বাচ্চাদের ওয়েটটাও জন্মের 7 থেকে 10 দিনের মধ্যে একটু কমে যায়। এবার 7 দিনের পর থেকে বা 10 দিনের পর থেকে ওয়েটটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, মানে বাচ্চার কিন্তু ওয়েটের গ্রাফটা এইরকম ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এবার আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চার ওজন যেন এই সময় থেকে আর কোনোভাবেই না কমে বা কনস্ট্যান্ট না হয়ে যায়। যদি এরকম হচ্ছে যে বাচ্চার ওজন বাড়ছেও না কমছেও না বা বাচ্চার ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। এবার দেখুন 6 মাসে গিয়ে বাচ্চার ওজন দাঁড়ায় জন্মের ওজনের ঠিক দ্বিগুণ। মানে জন্মের সময় যদি আপনার বাচ্চার ওজন থাকে 3 কেজি, তাহলে কিন্তু 6 মাস বয়সে গিয়ে বাচ্চার ওজন দাঁড়াবে 6 কেজি। এবার দেখুন কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 4 মাসে বা 5 মাসেও কিন্তু ওয়েটটা দ্বিগুণ হয়ে যায়। আবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হয়তো 7 বা 7.5 মাসও লেগে যায় ওয়েটটা দ্বিগুণ হতে। সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, এটা কিন্তু হতেই পারে, এটা কিন্তু বেবি টু বেবি ভ্যারি করে।
এবার 1 বছর বয়সে গিয়ে কিন্তু বাচ্চার ওজন হয় জন্মের ওজনের ঠিক 3 গুণ। মানে জন্মের সময় যদি বাচ্চার ওজন থাকে 3 কেজি, তাহলে কিন্তু 1 বছর বয়সে গিয়ে বাচ্চার ওজন হবে 8 থেকে 9 কেজি মতো। এটার কিন্তু সেম জিনিস, মানে কোনো কোনো বাচ্চার হয়তো 1-2 মাস আগেও ওজনটা 3 গুণ হয়ে যায়, আবার কোনো কোনো বাচ্চার হয়তো 1-2 মাস পরে হয়, সেক্ষেত্রেও কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই। এইবার আসছি 1 থেকে 2 বছর। 1 থেকে 2 বছর এই যে এজটা বাচ্চাদের রয়েছে, এই সময় কিন্তু বাচ্চার ওয়েট খুব একটা বেশি বাড়ে না। মানে এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে রেটে বাচ্চার ওজনটা বেড়েছিল, এই 1 বছর থেকে 2 বছরের মধ্যে কিন্তু বাচ্চার ওজনটা ততটা বাড়ে না। এটা নিয়ে কিন্তু আপনারা একদম ভয় পাবেন না। ভাববেন যে ওই সময় বাচ্চার ওজন প্রতি মাসে মাসে 1 কেজি 2 কেজি করে বেড়ে যাচ্ছিল, এখন কেন বাড়ছে না, এটা কিন্তু একদম ভাবার কারণ নেই। কারণ এটার পেছনে কিন্তু অনেকগুলো রিজন রয়েছে, সেগুলোতেও আমি আসছি। প্রথমত হচ্ছে এই সময় 1 থেকে 2 বছর বয়সে বাচ্চার টোটাল ওয়েট গেইন হয় 2 থেকে 3 কেজি, তার বেশি কিন্তু বাচ্চার ওয়েট গেইন হয় না। এবার দেখুন এই সময়টা কি হচ্ছে, বাচ্চা কিন্তু সলিড ফুড স্টার্ট করছে। 6 মাসের পর থেকে বাচ্চা সলিড ফুড স্টার্ট করছে, তো আস্তে আস্তে ওরা সলিডটা খাওয়া শিখে যাচ্ছে। এবার 1 বছরে গিয়ে আমরা ওদের অনেক কিছুই বাইরের মানে সলিড ফুড কিন্তু আমরা ওদেরকে দিতে পারছি। সলিড ফুড তো ওরা খাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এই 1 থেকে 2 বছর বয়সে কিন্তু বাচ্চার অনেকগুলো ট্রানজিশন হয়। মানে বাচ্চা হামাগুড়ি দিতে শেখে, বাচ্চা হাঁটতে শেখে, বাচ্চা দৌড়াতে শেখে। এই টাইমটাতে কিন্তু বাচ্চারা প্রচুর অ্যাক্টিভিটি করে, বাইরে খেলা করে, দৌড়োদৌড়ি করে। তো এই কারণে কিন্তু বাচ্চারা যেই খাবারটা খায় সেটার কিন্তু ম্যাক্সিমামটাই বার্ন হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু বাচ্চার ওজনটা এই সময় অতটাও রেটে বাড়ে না, যতটা কিন্তু আগের বছরটায় বেড়েছিল। তো এটা নিয়ে কিন্তু আপনারা একদম টেনশন করবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই সময় বাচ্চাদের ওজন অনলি 2 to 3 কেজি মতো কিন্তু ইনক্রিজ করবে। আর একটা জিনিস কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে, বেবি গার্ল এবং বেবি বয়দের ওয়েট কিন্তু একরকম হয় না, সামান্য কিন্তু কম বেশি হয়। বেবি গার্লদের ওয়েট কিন্তু সবসময় বেবি বয়দের থেকে সামান্য কিছু কম হয়। তো এই ওয়েট চার্টটা আমি একটা আপনাদেরকে দিয়ে দেব, স্ক্রিনে আপনারা দেখে নিন, তাহলে কিন্তু আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার মেয়ে থাকলে তার ওজন কেমন হবে বা আপনার ছেলে থাকলে তার ওজন কেমন হবে। 0 থেকে 3 বছর বয়সী বেবি গার্ল এবং বেবি বয়দের ওয়েট কেমন হতে পারে, এটার কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট চার্ট এখানে দিয়ে দিলাম। এবার আসছি, ধরুন আপনার বাচ্চার ওজন স্বাভাবিকের থেকে সামান্য কিছু কম বা সামান্য কিছু বেশি, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বাচ্চার ওজন বাড়ানোর জন্য বা ওজন কমানোর জন্য। তো এটা নিয়ে কিন্তু আমি নেক্সট আর একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব নেক্সট দিন। ওই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা ডিটেলসটা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কিন্তু আপনারা নোটিফিকেশনগুলো পাবেন না আমি কখন কোন ভিডিও দিচ্ছি। ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের মিস হয়ে যাবে।